হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকালে চা দিয়ে শুরু হলো সকালটা। চা বসিয়ে দিয়েছি। চা একটু আদা দিলাম, চা কমপ্লিট। এবার চায়ের কাপ নিয়ে বসে পড়লাম চা খেতে। তারপর চাউমিন করব, একটু সবজি কাটলাম চাউমিনের জন্য। চাউমিনটা বের করলাম, এদিকে কড়াইয়ে জল বসালাম, সবজি কাটা হয়ে গেল, এদিকে চাউমিনটা সেদ্ধ করতে বসালাম। চাউমিন সেদ্ধ হয়ে গেল, কড়াইয়ে তেল দিলাম, সবজিগুলোকে ছেড়ে দিলাম, ভাজা ভাজা হয়ে আসলো। তারপর পেঁয়াজ দিলাম, তারপরে চাউমিনটাকে ছেড়ে দিলাম। চাউমিনটা দিয়ে চাউমিনটা একটু টেস্ট করলাম। আমি চাউমিন খেতে ভালোবাসি না, কিন্তু একটু টেস্ট করলাম কেমন হয়েছে। এদিকে কড়াই গরম হলো, কড়াই 8 রকমের সবজি আজকে কেটে ভাজা হবে, কেন আজকে আমবতী। তো আমবতীর জন্য 8 রকমের সবজি পেঁয়াজ দিয়ে ভাজা আমাদের বাড়িতে খায়। এদিকে ফ্রিজ খুলে বের করলাম, মাটন নিয়ে এসেছিলো আজকে। মাটনটাকে বের করে মাটনটাকে ধুয়ে নিলাম, দিয়ে জল ঝরতে রাখলাম, দিয়ে একটা বাটিতে মাটনটাকে ঢেলে নিলাম, দিয়ে পেঁয়াজ কুচি আর সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণ রাখলাম। এদিকে কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে, তাতে আলুগুলো ছেড়ে দিলাম। লাল লাল করে আলুগুলোকে ভাজতে হবে। আলু ভাজা কমপ্লিট, আলুগুলোকে তুলে নিলাম। তারপর কড়াইয়ের তেল দিয়ে পেঁয়াজটাকে ছেড়ে দিলাম। এদিকে মশলা কড়াই ছিল রাখা, দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ ছাড়লাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে মশলাটাকে দিলাম, হলুদ দিলাম, ভালো করে নাড়াচাড়া করলাম। লঙ্কার গুঁড়া দিলাম, নুন দিলাম স্বাদ মতন। ফ্রিজ থেকে এবার মটনটা বের করলাম, দিয়ে রসুন ছেড়ে দিলাম। তারপর মাটনটা ছেড়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। এদিকে গরম জল বসিয়ে দিলাম কেটলিতে, গরম জল হয়ে গেল। গরম জলটা তারপর ঢেলে দিলাম, জল ফুটে গেল, মাটনের জলটা ফুটে গেল, তারপর চাপা দিয়ে দিলাম। এদিকে লেবু কাটাও আছে, এদিকে মাংসর, এদিকে মাটন ফুটে উঠেছে, মাটনের ঝোলটা। মাটন কমপ্লিট। এবার ছেলেকে খাইয়ে দিলাম, দুপুর হয়ে গেছে।